যদি ফোন ওয়াটারপ্রুফ হয় তাহলে কোম্পানিগুলো ওয়াটার ড্যামেজের ওয়ারেন্টি দেয় না কেন? দেখুন, এখন প্রায় সব ব্র্যান্ডই IP67, IP68 বা IP69 রেটিং এর কথা বলে। শুনে মনে হতে পারে ফোনকে পানিতে ইচ্ছামতো ব্যবহার করা যাবে, কিন্তু যদি পানি ঢুকে ফোন নষ্ট হয়ে যায় তাহলে সার্ভিস সেন্টার সাধারণত সরাসরি বলে দেয়, দুঃখিত স্যার, এটি ওয়ারেন্টির আওতায় পড়ে না। আর মজার বিষয় হলো, শুধু সস্তা ফোন নয়, অনেক দামি ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে একই নিয়ম। কিন্তু এমন কেন? আসলে আইপি রেটিং শুধুমাত্র ল্যাব টেস্টের ফল। পরিষ্কার পানিতে এবং নির্দিষ্ট সময়ের জন্য ফোনকে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় পাশ করলেই আইপি সার্টিফিকেশন পায়। কিন্তু বাস্তব জীবনের পরিস্থিতি একদম আলাদা। ফোনের ওয়াটার রেজিস্ট্যান্ট স্থায়ী নয়। ফোন পরে গেলে, আঘাত পেলে বা দীর্ঘদিন ব্যবহারের কারণে এর রাবার সিলিং দুর্বল হয়ে যেতে পারে, ফলে সহজেই ভেতরে পানি ঢুকতে পারে। এই কারণে কোম্পানিগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট বলে, ওয়াটার প্রুফ বলে না। আর বাস্তবে সুইমিং পুলের পানি, সমুদ্রের লবণাক্ত পানি, সাবান মেশানো পানি বা অতিরিক্ত চাপের পানি ফোনের সিলিং এর ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, ফোন নষ্ট হওয়ার পর কোম্পানির পক্ষে বোঝা প্রায় অসম্ভব কোন ধরনের পানি ঢুকেছিল, কতটা চাপের মধ্যে পানি প্রবেশ করেছিল, ফোন কতক্ষণ পানিতে ছিল বা আগে থেকেই ফোন নষ্ট ছিল কিনা। এই কারণে প্রায় সব ব্র্যান্ডই ওয়াটার ড্যামেজকে ওয়ারেন্টির আওতায় রাখে না। তাই পরের বার আইপি রেটিং দেখে ফোনকে আন্ডার ওয়াটার ক্যামেরা মনে করবেন না। না হলে শখের বসে তোলা ছবি তো পাবেনই না, উল্টো আপনার টাকাও পানিতে ডুবে যেতে পারে।